হ্যালো নমস্কার গাইস। তো আজকে শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি, ভাজার ভিতরে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজবো। ভাজার পরে একটু জল দিয়ে দেবো। যে কোনো মশলা কষানোর সময় জল দিতে হয়, না হলে মশলাগুলো পুড়ে যায়, তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি এখানে হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ, আপনি যে কোনো তরকারির সাথে যদি কাঁচামরিচ বাটি দেন, ওই তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো আমি এখানে এই যে মশলার মধ্যে, মাংসর মধ্যে যত মশলা দেয়, এলাচি, দারচিনি, আদা, রসুন, জিরা, গোলমরিচ সব কিছু আমি একটু একটু করে দিয়ে দিছি। দেওয়ার পরে এই মশলাটা ভালো করে কষিয়ে তেল উপরে আসছে আর কি। তো আমি মাছগুলো দিয়ে দিছি। তো অনেকজনে বলবেন যে মাছগুলো ভাজি করলে ভালো হতো। সব মাছ ভাজি করলে স্বাদ আসে না। তো আমরা কিছু কিছু মাছ এভাবে কষিয়ে রান্না করি, ভালো লাগে। তো এই যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি অনেকক্ষণ কষাইতে হবে। যদি মাছগুলো ভালো করে না কষাই তাহলে স্বাদ আসে না। তো আমি এখানে জল দিয়ে দিছি। জল দেওয়ার পরে মানে জলটা কীরকম পাতলা পাতলা লাগতেছে। তো আমি এখানে কয়েকটা আলু ভেঙে দেবো। আলুগুলো উঠিয়ে চামচের সাহায্যে ভালো করে ভেঙে দিছি। দেওয়ার পরে যে দেখেন আর ঝোলগুলো আগের চেয়ে একটু গাঢ় লাগতেছে না। তো আমি ঝোল থাকতে থাকতে ধনিয়া পাতাগুলো দিয়ে দিছি। ধনিয়া পাতা মানে ফুল সিদ্ধ হতে হবে, হাফ সিদ্ধ হলে ভালো লাগে না। এই যে আমার ফাইনাল লুক। ধন্যবাদ।